না না, ভয় ভয় পেও না, উনি উনি খুব ভালো মানুষ। তুমি 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 যাও, ভেতরে যাও। আর রঞ্জনা এসে গেলে আমরা ঠিক কোনো না কোনো একটা একটা ব্যবস্থা করেই নেব। তুমি তুমি এখন যাও, ভেতরে যাও। হুম। জানো নীলিমা, বাচ্চাটার কথা ভাবতে আমার তো এক্সাইটিং লাগছে। গরম কফি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ছায়া। এই ছায়া শোনো, হ্যাঁ, আমার না কয়েকদিন ধরে বেশ শীত করছে। ঠান্ডা পড়েছে বলে মনে হয় না? খুব খুব ঠান্ডা পড়েছে। ঠান্ডা পড়েছে জানো তো নীলিমা। আমি সেই জন্য ভাবছিলাম যে মহুয়া আর অর্ক ওদের ঘরে যদি একটা রুম হিটারের ব্যবস্থা করা যায়। হিমা কেন? বাচ্চাদের অত ঠান্ডা লাগে না, ওরা তো মায়ের কোলের গরমের মধ্যে বেশিরভাগ সময় থাকে। ম্যাডাম ঠিক বলেছেন মাইমা। এই আজকালকার ডাক্তাররা না বাচ্চাদের গায়ে গরম জামা কাপড় দেওয়া একদম পছন্দ করেন না। তুমি ডায়াপার্স এনেছো? সব এনেছি, যা যা লিখে দিয়েছেন সব নিয়ে এসেছি। তেল, সাবান, শ্যাম্পু সব কিছু। বাপরে বাপ, গুঞ্জা দিদির সাথে কেনাকাটা করতে যাও না তো, উফ, আমার পা দুটো একেবারে ব্যথা হয়ে গেছে। কতবার বললাম গুঞ্জা দিদিকে এগুলো সবই পাড়ার দোকানে পাওয়া যায়, এখান থেকে কেনা। কে কার কথা শুনে? কোথায় নিয়ে গিয়েছিল গুঞ্জা তোমায় শপিং করতে? কোথায় আবার? নিশ্চয়ই কোনো শপিং মলে। ওরা তো আজকাল পাড়ার দোকান। এই ছায়া, কি হলো ম্যাডাম? কি নিয়ে এসছো? এত বড় ডায়াপার লার্জ সাইজের নিয়ে এসছো। তুমি পাড়ার দোকান থেকে ছোট সাইজের নিয়ে এসো, ছোট প্যাকেট, দেখবে স্মল লেখা আছে। আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি এনে দিচ্ছি। নীলিমা, আমি না কয়েকদিন ধরে ওই বাচ্চাটার জন্য ছোট ছোট বেশ কয়েকটা জামা বানিয়ে রেখেছি জানো। আমি জানি না অর্পিতা সেগুলো বাচ্চাকে পড়াতে দেবে কিনা। কেন পড়াতে দেবে না কেন? না আসলে জামাগুলো সব পুরনো নরম মলমল কাপড়ের তো। জানো তো, আমার মনে আছে আমার মা আমার বৌদির যখন বাচ্চা হয় তখন ওই পুরনো আদ্যির পাতলা কাপড়ের পাঞ্জাবিগুলো কেটে কেটে বাচ্চাটার জন্য জামা বানিয়ে দিয়েছিলেন। কি যেন একটা বলে আর কি, যে 21 দিনের আগে নাকি বাচ্চাদেরকে নতুন কোনো জামা পরাতেই নেই। সে তো ঠিকই বৌদি, ওদের স্কিন কত নরম না। নতুন জামা কাপড়ে হাত পা ছড়ে যেতে পারে, হাইজিনিক কারণ তো আছে, ইনফেকশনে ভয় থাকে। না না, অর্পিতা ঠিকই পড়াতে দেবে। ও তো নিজেও বোধহয় অর্কর পুরনো জামা কাপড়গুলো সমস্ত দিল্লি থেকে আনিয়েছে। অর্পিতা যে নাতনি পেয়ে খুশি হয়েছে এটাই অনেক নীলিমা। না আমি বেশ ভয় ভয়ে ছিলাম যে ছেলে হলো না বলে আবার না কোনো নতুন অধ্যায় শুরু হয়। অ্যাকচুয়ালি ওর তো মেজাজের কোনো মাথা মুন্ডু নেই। আমিও তো খুব আশা করেছিলাম মহুয়ার ছেলেই হবে। ছেলে হলেও বা কি হতো নীলিমা? দেখো, এই বাচ্চাটির পরিচয় যেমন মহুয়া অর্কর মেয়ে, ছেলে হলেও তো তেমনি তার পরিচয় মহুয়া অর্কর ছেলেই হতো। তুমি তোমার মনের মধ্যে কোনো ভুল ধারণা রেখো না নীলিমা। নিখিলের না থাকার সঙ্গে মহুয়ার সন্তান আসার কোনো যোগাযোগ কখনোই থাকতে পারে না। তাই খোলা মনে মহুয়ার মেয়েকে স্বাগত জানাও নীলিমা, দেখবে শান্তি পাবে।
বলি সোনাটা মাগো মা, এর আমার লক্ষ্মী মেয়ে তো, আমার সোনা, আমার পরি একটা। এই তো তুমি মাসিমণি কোলে, তোমার মাসিমণি কোলে। তুমি কার মতো দেখতে হয়েছে বলতো? বাবার মতো না মায়ের মতো? কারোর মতোই না। তুমি আরো সুন্দর হয়েছে, আরো মিষ্টি হয়েছে, আরো মরি, তুমি ওকে এই সুন্দর সুন্দর বলছো না, এটা ঠিক করছো না, বড় বাড়াবাড়ি করছো, কিন্তু ওর নজর লেগে যাবে। মা এখন থেকেই জুঁইর ব্যাপারে কত পজিটিভ হয়ে গেছে, আমাদের তো ঘেঁচতেই দেবে না পাশে। শোনো অর্ক, এখন যদি মামিমা তোমাদের জুয়ের পাশে ঘেঁচতে নাও দেয়, তাহলেও কিন্তু আমাদের কারো কিচ্ছু বলার নেই। আফটার অল জুয়ের ঠাকুমা, অধিকার তো আছে। আছেই তো, আছেই তো। বাবালে তুমি চলো তো, তোমার ভুল হয়ে গেছে, এরা তো দুট্টু, এদের কাছে তুমি থাকবে না, তুমি তোমার ঠাম্মার কাছে ভুলবে না, ঠাম্মার কাছে গিয়ে ঘুমবে। চলো 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 চল। না, কেন এখন কেন ঘুমোবে? ভালো লাগছে না অর্ক, তুই আর কোনো রকম অ্যাটেনশন পাবি না, বুঝতে পেরেছিস? না হয়ে গেছে তো এখন, হ্যাঁ ঠিক ঠিক, মার থেকে কোনো টেনশন পাবে কোনো না। অ্যাটেনশন পাবে না। দিদি ভাই, তুই কিন্তু নামটা খুব সুন্দর রেখেছিস, জুই, ঠিক আমাদের নামের মতো। এক মিনিট, আমাদের নামের মতো মানে? আমাদের 3 বোনের নামই তো ফুলের নামে নাম, মৌরি, মহুয়া আর শিউলি। শুধু 3 বোনের কোথায়? আমাদের মায়ের নাম তো বকুল, ফুলের নামে। তার মানে তোমাদের 3 জেনারেশনের নাম ফুল দিয়ে? হ্যাঁ, 3 জেনারেশনের নাম ফুল দিয়ে। অনেক এসব ফুল নাম টাম হয়েছে, বুঝলি তো? এবার পয়েন্টে আসা যাক। তুই বাবা হয়েছিস তো? খাওয়াচ্ছিস কবে বল? Exactly. Treat, অর্ক। এই মহুয়া, তোর বর খাবে, তোর বরে খরচা করবো। ট্রিট। খাওয়াচ্ছি মানে কবে খাওয়াচ্ছ? ভালো ট্রিট। দাঁড়া খাওয়াচ্ছি মানে এটা কি? খাওয়াচ্ছ মানে খাওয়াচ্ছ? আমি কত কষ্ট করে বাবা হলাম, আর তোমাদের ট্রিট দেওয়ার কথা? হ্যাঁ, এই কষ্ট করে বাবা হলো মানে তুমি কষ্ট করেছো? আমিও কষ্ট করেছি। না তুমি না, আমি কষ্ট করেছি, তুমি না। ওকে, ওয়েট। আপনি কষ্ট করে বাবা হয়েছেন আর আপনি কষ্ট করে মা হয়েছেন, ঠিক আছে? ক্লিয়ার? না মানে রবীন্দ্রনাথের কথা অনুযায়ী সতীর কষ্টে পতির কষ্ট, নইলে খরচ বাড়ে। এই শোন, আর ন্যাকামি করিস না তো। এমনিতেই তো কিপটমি করে খাওয়াচ্ছিস না, তার উপর রবীন্দ্রনাথকে মিসকোট করছিস। এই রঙ্গন, শোনো। এমনিতে কিন্তু না, মানে অর্কর তো এখন খুব কষ্ট। রাতে তো ঘুমই হবে না, রাত জেগে মেয়ের ডাইপার চেঞ্জ করতে হবে, মেয়ে কাঁদলে মেয়েকে ঘুম পাড়াতে হবে। আহারে বেচারার কি কষ্ট, সত্যি বেচারার কি কষ্ট। সত্যি বেচারা, মুখটা দেখে শুকিয়ে গেছে পুরো। এই আমি একটা কথা ভাবছিলাম। কি ভাবছিলি দিদি ভাই? না মানে আমি রঙ্গন, শোনো। আবার কি হয়েছে? আমি একটা কথা ভাবছিলাম যে অর্ক যদি ট্রিটটা না দেয়, তাহলে রঙ্গন কেন ট্রিটটা দেবে না? কারণ রঙ্গন তো জুয়ের জ্যাঠামশাই। আমি জ্যাঠামশাই? জ্যাঠামশাই আবার কি? হাসাহাসিটা পরে করো মা, জুঁইয়ের খিদে পেয়েছে, খাওয়াবে চলো। যা মেয়েকে খাইয়ে দে। মা জুই কোথায়? ওই তো গুঞ্জার কোলে আমার ঘরে বসে আছে। এসো এসো। মা আমি কোনো হেল্প করব? না বাবা, তোমাকে কোনো হেল্প করতে হবে না, তুমি চুপ করে বসে থাকো, কেমন? এসো। ও বাবা, এখন একটা ছোট্ট মানুষ মহুয়ার উপর সম্পূর্ণ নির্ভর করে আছে। কি আশ্চর্য, কি সুন্দর না মা মেয়েরই সম্পর্কটা। দোহাই তোমার, প্লিজ কালকে না আশা করো না। তুমি এসে দেখো, আমার সঙ্গে কথা বলে আখেরে তোমারই ভালো হবে। কি কি বললেন আপনি? আমার ভালো হবে? কাল সন্ধ্যেবেলায় সেই বাস স্ট্যান্ডে যেখানে আমি তোমাকে প্রপোজ করেছিলাম।